হ্যালো ভিউয়ার্স, বিডি টিপস অ্যান্ড টিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি ইমরান। আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস 13 দিয়ে কিভাবে ইউটিউবের ইন্ট্রো তৈরি করা যায়। আমরা অবশ্য যারা নতুন ইউটিউবে তারা অবশ্যই এরা অবশ্যই দরকার এই ইন্ট্রোগুলো। তো চলুন দেখা যাক আসলে এগুলা ইন্ট্রো কিভাবে তৈরি করে। তো প্রথমে অবশ্য আপনাদেরকে বন্ধুরা ওই মাইক্রোসফট অফিস 13 ইনস্টল করতে হবে, যেহেতু অফিস 7 জেনারেলি সবাই ইউজ করেন। তো এখন মাইক্রোসফটের আপডেট ভার্সন হচ্ছে অফিস 13। তো এটা সবাইকে আর কি ইনস্টল করতে হবে। তো ইনস্টলের পর ওপেন করলে ওপেন করলে আর কি এরকম একটা সাদা পৃষ্ঠা আসবে। তো এখান থেকে আমাদেরকে করতে হবে কি, তো আমরা আজকে যেটা কাজ করবো আপনারা অবশ্যই সেটা বুঝতে পারছেন, ভিডিওটি দেখে অবশ্যই বুঝতে পারছেন আমার। তো চলুন আগে যেটা কাজ করবো সেটা এক নজরে দেখে নিই। যে এটা হচ্ছে আমার চ্যানেলের লোগো, এভাবে আসলো, নাম আসলো এবং এগুলা ইন্ড হয়ে গেল, আস্তে আস্তে চলে যাবে আর কি। দেখতে খুব সুন্দর লাগলেও আসলে করাটাও খুবই সহজ। তো অবশ্য অনেকে আর কি জানে না, তবে আমি মনে করি আজকের পর থেকে সবাই জানবেন আশা করি। তো আমাদের প্রথমে একটা ব্ল্যাঙ্ক পৃষ্ঠা নিতে হবে। সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক পৃষ্ঠার ক্ষেত্রে পরে আপনাকে একটা আপনার যে পিকচার নিতে চান সেখানে ইনসার্ট থেকে পিকচার নিয়েন। এখান থেকে একটা পিকচার চয়েস করলাম। এবার পিকচারটাকে একটু আহ, ছোট করে নিলাম, সেক্ষেত্রে আমার সুবিধা হবে। এরপরে পিকচারটাকে আমরা অ্যানিমেশন দেবো, অ্যানিমেশন। তো অ্যানিমেশনে গিয়ে এইখানে আছে ফ্লাই ইন, ফ্লাই ফ্লাই মানে আমরা বুঝি যে উড়ে যাওয়া কিছু একটা। হ্যাঁ বন্ধুরা, সেরকমই একটা কিছু। তো ফ্লাই ইনের পরে এখানে একটা ইফেক্ট অপশন আসছে। এইখান থেকে আমরা রাইট লেফট অনেক কিছু দিতে পারবো। তো আমরা ফ্রম রাইট থেকে দিই। তো বন্ধুরা দেখছি আমরা এটা অনেক স্পিডে আর কি চলে আসছে, দেখেন। হ্যাঁ, অনেক স্পিডে। তো সেক্ষেত্রে আমাদেরকে যা করতে হবে, এইখানে পিকচারের টাইমিং, তো আগে বলে নিই এই অ্যানিমেশন পেনটা কীভাবে আসবে সেটা হচ্ছে এই যে এইখানে অ্যানিমেশন, এখানে ক্লিক করলে এখানে লেখা আছে অ্যানিমেশন পেন। এখানে ক্লিক করলে অ্যানিমেশন পেন, অ্যানিমেশন পেন। আমি একটা পিকচার নিছি, সেটা পিকচার 1 এর ক্ষেত্রে আসছে। তো এটা ক্লিক করলে এখানে আছে টাইমিং। টাইমিং ক্লিক করার পরে এখানে ডিউরেশন দেখাচ্ছে ভেরি ফাস্ট, সো এখানে আমরা মিডিয়াম করে দেব। তারপরে ইফেক্টে এখানে ডিরেকশন ফ্রম রাইট, স্মুথ স্টার্ট, আমরা এটা একটু বাড়িয়ে দেব স্মুথভাবে যাতে করে স্টার্ট হয়, এবং স্মুথ ইন্ড, ইনটাও যাতে স্মুথলি হয় সেক্ষেত্রে আমরা ওকে দিয়ে দেব। এবার দেখেন বন্ধুরা, এটা কিন্তু খুবই স্মুথলি আসতেছে। তো তারপরে যেটা করতে হবে সেটা আবার আমাদেরকে ইনসার্ট থেকে আমাদেরকে একটা শেপ নিতে হবে। নিলাম একটা ইচ্ছা মতো শেপ। তারপরে তো সেক্ষেত্রে শেপটাকেও আমরা একটা অ্যানিমেশন দিয়ে দিই। প্রত্যেকটার কি একটা করে একটা অ্যানিমেশন দিতে হবে। সো সেক্ষেত্রে আমরা এই অ্যানিমেশনটা দিতে পারি, সুইভেল। দেখুন বন্ধুরা অ্যানিমেশনটা, এইখানে দেখেন নতুন একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছে। এটার টাইমিংটা আমরা ঠিক করে দিতে পারি। হ্যাঁ, মিডিয়াম করা আছে ইফেক্ট। হ্যাঁ, ওকে। এক্ষেত্রে আমাদের দুইটা হয়ে গেল। এরপরে নেক্সটে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে এখানে আমরা ইনসার্টে ইনসার্টে ক্লিক করে টেক্সট বক্সে ক্লিক করবেন, যেহেতু আপনি যা লিখবেন আর কি, আপনার নাম অনেক কিছু।
তো বন্ধুরা, আমি আমার নামটা লিখলাম মোহাম্মদ ইমরান হোসেন। সেক্ষেত্রে আমরা একটু লেখাটা বড় করব। একটু ব্ল্যাঙ্ক করে নিলাম লেখা। অবশ্যই এখান থেকে আমরা অনেক রকম করতে পারি, সেটা আপনার ইচ্ছা। তো এটাকে আমরা একটা অ্যানিমেশন দিয়ে দিই। ইচ্ছে মতো একটা অ্যানিমেশন দিয়ে দিলেন। এই যে দেখুন বন্ধুরা, অ্যানিমেশন, এটা টাইমিংটা একটু কমাই দিই, ভেরি ফাস্ট আছে। মিডিয়াম করে দিলাম, ইফেক্টে থাক দরকার নাই। ওকে। আচ্ছা, তারপরে আবার আপনার ইনসার্ট থেকে আরেকটা টেক্সট বক্স নিই। বিডি টিপস অ্যান্ড ট্রিক্স, এটা আমার চ্যানেলের নাম। তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আবার অ্যানিমেশনটি আবার জুড়ে দিই। অ্যানিমেশন দিলাম একটা ইচ্ছা মতো। তো দেখছেন বন্ধুরা, এটা একটা অ্যানিমেশন হয়ে গেল 4টা। তো দেখি প্রথম থেকে আমরা দেখি কি অবস্থা। আমাদের স্মুথলি আসলো। হ্যাঁ, নামটা ক্লিয়ার হলো, নামটা আসলো। এবার আমার চ্যানেলের নাম। তো বন্ধুরা, তো মোটামুটি আর কি আজকে একটা আমরা শিখলাম, এটা প্র্যাকটিস করেন। তো নেক্সট ভিডিওতে আবার আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে এগুলো আমরা নেক্সট ভিডিওতে আবার দেখব। তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। আপনাদের সুবিধার্থে আমরা চেষ্টা করব ভালোটা দিতে আর কি। তো ধন্যবাদ সবাইকে।